আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলা আমাদের এলাকা ট্রাম্প। ভেনেজুয়েলায় ট্রাম্পের পরিকল্পনা কাজ করবে? ভেনেজুয়েলার তেল দখলে নিতে ট্রাম্প কি কারাকাসে পুতুল সরকার বসাতে যাচ্ছেন? ভেনেজুয়েলা আমাদের এলাকা। ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে আনার পর দেশটিকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে রোববার ৪ জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ও জাতি গঠন বা নেশন বিল্ডিং নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী এটা আমাদের এলাকা। তিনি আরও বলেন, আমাদের আশেপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়, এটাই আমাদের কাজ। আর যেখানে তেল আছে সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দেশটিকে তিনি মৃত বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র দেশটির দেখভাল করবে এবং মানুষদেরও, ভেনেজুয়েলান সহ যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন। আলাপকালে নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে সুসংগঠিত করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদুরো পুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভেনেজুয়েলায় ট্রাম্পের পরিকল্পনায় কাজ করবে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটিতে বিপুল পরিমাণে মজুদ থাকা তেল উত্তোলন করে তা ব্যবহারের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ক্ষমতার নিরাপদ পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কার্যত চালাবে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করুক, যাতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা এই সম্পদ কাজে লাগানো যায়। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারবে? ট্রাম্পের পরিকল্পনা আদৌ কতটা কার্যকর হবে? জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। তাদের মতে, ভেনেজুয়েলার তেল উৎপাদন অর্থবহভাবে বাড়াতে গেলে একদিকে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে, অন্যদিকে এতে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। ধারণা করা হয়, ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রয়েছে, যা বিশ্বের সর্বাধিক। তবে এই বিপুল মজুদের তুলনায় দেশটি বর্তমানে খুবই কম তেল উত্তোলন করতে পারছে। বিশেষ করে ২০০০ সালের শুরুর দিক থেকে ভেনেজুয়েলায় তেল উৎপাদন তীব্রভাবে কমে যায়। এর পেছনে বড় কারণ হিসেবে ধরা হয় সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সময় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিয়াম অফ ভেনেজুয়েলা এর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। পরবর্তীতে মাদুরো সরকারও একই নীতি অনুসরণ করে, যার ফলে বহু অভিজ্ঞ কর্মী দেশ ছেড়ে চলে যান। ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার ভয়াবহভাবে ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং এর মাধ্যমে দেশের জন্য অর্থ উপার্জন শুরু হবে। বর্তমানে শেভরন সহ কয়েকটি পশ্চিমা তেল কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করছে, কিন্তু মাদুরো সরকারের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় এসব বেসরকারি কোম্পানির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ভেনেজুয়েলা দৈনিক গড়ে প্রায় ৮,৬০,০০০ ব্যারেল তেল উৎপাদন করেছে, যা বৈশ্বিক বাজারের ১% কম। অথচ ১ দশক আগেও দেশটি এর দ্বিগুণের বেশি তেল উৎপাদন করত। ভেনেজুয়েলার তেল সাধারণত পরিশোধন করা কঠিন, তবে ডিজেল ও অ্যাসফল্ট তৈরিতে এই তেল বেশ কার্যকর। বিপরীতে যুক্তরাষ্ট্র সাধারণত হালকা ধরনের তেল উৎপাদন করে, যা পেট্রোল তৈরিতে ব্যবহৃত হয়। মাদুরোকে আটক করার আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল এবং একই সঙ্গে
অন্যান্য তেলবাহী জাহাজের চলাচলেও অবরোধ আরোপ করা হয় ডেটা প্ল্যাটফর্ম কেপলারের জ্যেষ্ঠ পণ্য বিশ্লেষক হুমায়ুন ফালাকশাহী বলেন ভেনেজুয়েলায় তেল উত্তোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আইনি এবং রাজনৈতিক বিষয় তার মতে সেখানে তেলকূপ খননের জন্য কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার সরকারের সঙ্গে চুক্তি করতে হবে যা মাদুরো পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভেনেজুয়েলার তেল দখলে নিতে ট্রাম্প কি কারাকাসে পুতুল সরকার বসাতে যাচ্ছেন আপনা মাংসে হরিণা বৈরী চর্যাপদের এই উক্তি এখন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ক্ষেত্রেও প্রযোজ্য ভেনেজুয়েলায় অতর্কিত হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনা এই উক্তি মনে করিয়ে দেয় বিষয়টি বুঝতে ভেনেজুয়েলার তেল সম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নগ্ন সম্পদ সাম্রাজ্যবাদের দিকে দৃষ্টি দেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায় বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল বলছে 2023 সালের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলার মজুদ তেলের পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল মজুদের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয় দেশটিতে মজুদ তেলের পরিমাণ 267 বিলিয়ন ব্যারেল তৃতীয় অবস্থানে ইরান মজুদ 208 বিলিয়ন ব্যারেল এরপর যথাক্রমে রয়েছে কানাডা 163 বিলিয়ন ব্যারেল ইরাক 145 বিলিয়ন ব্যারেল সংযুক্ত আরব আমিরাত 113 বিলিয়ন ব্যারেল কুয়েত 101 বিলিয়ন ব্যারেল রাশিয়া 80 বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্র 55 বিলিয়ন ব্যারেল ও লিবিয়া 48 বিলিয়ন ব্যারেল তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের হিসেবেই বিশ্বের মোট মজুদ তেলের প্রায় 20% মালিক ভেনেজুয়েলা অর্থাৎ বিশ্বব্যাপী মোট মজুদ তেলের প্রায় 1/5 রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে আর মজুদের দিক থেকে নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণের বেশি তেল আছে ভেনেজুয়েলার হাতে ভেনেজুয়েলার এই সমৃদ্ধ তেল সম্পদই যে এখন দেশটির মহা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না ভেনেজুয়েলার নেতা মাদুরো অনেকদিন ধরেই বলে আসছিলেন তার দেশের তেল সম্পদ দখল করতে চায় যুক্তরাষ্ট্র আর এই কারণেই ওয়াশিংটন নানা অজুহাত দাঁড় করাচ্ছে নিষেধাজ্ঞা অবৈধ সামরিক তৎপরতা সহ নানা পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার উপর চাপ ক্রমাগত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করে আসছিল ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের মাদক ও অস্ত্র পাচার করা হচ্ছে গ্যাং পাঠানো হচ্ছে এসবের হোতা স্বয়ং মাদুরো তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন মাদুরো শুধু আন্তর্জাতিক আঞ্চলিক হুমকিই নন তিনি নিজ দেশের জনগণের জন্যও একজন বিপজ্জনক ব্যক্তি মাদুরো একজন অবৈধ প্রেসিডেন্ট তিনি মানবাধিকার লঙ্ঘনকারী ট্রাম্পের নির্দেশে গত শনিবার শেষ রাতে আকস্মিকভাবে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামের অভিযান চালায় মার্কিন বাহিনী তারা নাটকীয়ভাবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় অভিযান শেষে একই দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার আ লাগোতে সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প প্রায় 1 ঘণ্টা সংবাদ সম্মেলন চলে এই সংবাদ সম্মেলনেই উচ্ছ্বসিত ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল উৎপাদনের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এ প্রসঙ্গে তিনি কোনো রাগঢাক না রেখে বলেন যেমনটা সবার জানা ভেনেজুয়েলায় তেল ব্যবসা দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ব্যর্থ একেবারেই ব্যর্থ আমরা আমাদের বৃহৎ তেল কোম্পানিগুলো যেগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সেগুলো সেখানে পাঠাবো তারা শত শত ডলার বিনিয়োগ করে দেশটির ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে দেশটির জন্য আয় শুরু করবে ট্রাম্পের এই ঘোষণায় স্পষ্ট হয়ে যায় তিনি কেন কোন উদ্দেশ্যে ভেনেজুয়েলাকে নিশানা করেছেন ভেনেজুয়েলা ইস্যুতে এতদিন ট্রাম্প মাদকবিরোধী যুদ্ধের কথা ও গ্যাংয়ের কথা বলে এলেও এই সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের আসল পরিকল্পনা একদম প্রকাশ্যে চলে আসে আর তা হল ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের নীল নকশা